বাংলাদেশে গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এরপরই হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। এরই মধ্যে সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে শনিবার সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ফ্যামিলি থেকে ডিসচার্জ করা হয়েছে। অভিযুক্ত আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল কবির যাতে বিদেশে যেতে না পারেন সেজন্য তৎপর অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর হেফাজতে থাকবেন নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী। ক্যান্টনমেন্টের একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করায় সেখানে ওই কর্মকর্তাদের রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কোন জায়গাকে কারাগার হিসাবে ঘোষণা করা হবে সেটি প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটা করতে হবে। আসামিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। সেটি সংবিধান, ট্রাইব্যুনাল আইন ও ফৌজদারি কার্যবিধিতে রয়েছে। তারপর আদালত তাকে যেখানে রাখতে বলবেন সেখানে রাখবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম বলেন, আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেল ঘোষণা করা হয়েছে কিনা। কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা রয়েছে। কোন জায়গাকে তারা জেল হিসেবে ঘোষণা করবেন সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। তবে সরাসরি কাউকে জেলে নেওয়ার বিধান নেই বলে উল্লেখ করেন তিনি। তাজুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর আদালত যদি অর্ডার দিয়ে বলেন কারাগারে পাঠান, তখন কারাগার বলতে সেটি কেন্দ্রীয় কারাগারও হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।